নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে। বিকেল 5টা মানেই 5টার 5 মিশালি। সঙ্গীত শিল্পী লগ্নজিতাকে হেনস্থা, গ্রেফতার অভিযুক্ত আয়োজক মেহবুব মল্লিক। পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের ঘটনা, ঠিক কি অভিযোগ একটু জানার চেষ্টা করি। প্রথমে আমার সঙ্গে সরাসরি রয়েছে সুজিত। সুজিত, প্রথমেই জানতে চাইবো অভিযোগটা ঠিক কি লগ্নজিতার? দেখো প্রিয়াঙ্কা, যে অভিযোগ লগ্নজিতা পুলিশের কাছে করেছেন, ভগবানপুর থানায় লিখিতভাবে করেছেন, সেটা হলো তিনি যখন গান গাইছিলেন তখনই অভিযুক্ত যিনি গ্রেপ্তার হয়েছেন, যিনি আবার স্কুলের বলা যায় কর্ণধার, আবার তিনি এই অনুষ্ঠানের আয়োজক, তিনি একেবারে মঞ্চে ওঠে এবং উঠে তার গান নিয়ে বেশ কিছু বলা যায় আপত্তিকর কথা বলেন এবং তার সঙ্গে সঙ্গে তাকে রীতিমতো হেনস্থা করা হয়। এমনই হেনস্থা করা হয়, মঞ্চ থেকে তাকে নেমে যেতে হয়, নেমে তিনি সটান থানায় যান। এই যে বিষয়টি, সেটা হচ্ছে কোনো একটি গান নিয়ে তার আপত্তি, এবং সেই আপত্তি একবারে প্রকাশ্য মঞ্চে উঠে অনুষ্ঠান চলাকালীন একবারে বেনজিরভাবে তিনি নিজেই বলেন এইসব গান চলবে না এবং অন্য গান গাইতে হবে। এই যে বলা, সেখানে বেশ কিছু আপত্তিকর কথা শুনিয়েছেন গায়িকাকে, এমনটাই লগ্নজিতা লিখিতভাবে পুলিশের কাছে অভিযোগ করেছে। লগ্নজিতার কি অভিযোগ একবার শোনাই দর্শকদের। গানের লিস্টের আমার 7টা গান গাওয়া হয়ে গেছিল। আমি 8মতম গানের দিকে যাচ্ছিলাম, যেটা আমি গাওয়া শেষ করেছিলাম। সেটা হচ্ছে জাগো মা বলে একটা গান, যেটা এই পুজোতে দেবী চৌধুরানী বলে একটা ছবি রিলিজ করেছে। এইটা সেই ছবির গান, অবভিয়াসলি আমি গেয়েছি ছবিতে। যখন আমি কথা বলছিলাম, হঠাৎ আমরা রিয়েলাইজ করলাম যে একজন মানুষ স্টেজের দিকে ছুটে এলেন। উনি স্টেজে উঠে গেলেন এবং ইভেন বিফোর উই কুড রিয়েলাইজ এনিথিং, উনি আমার প্রায় এরকম একটা ডিস্টেন্সে চলে এলেন। প্রত্যেকে দেখেছেন যে উনি আমাকে মারতেই আসছিলেন স্টেজে। 2-3 জন এসে ওনাকে সরিয়ে নিয়ে গেল এবং যখন উনি আমাকে মারতে পারলেন না এবং সবাই মিলে যখন ওনাকে ধরে টেনে নিয়ে সরিয়ে নিয়ে যাচ্ছে, তখন উনি চিৎকার করে বলেন যে অনেক জাগমা হয়েছে, এবার একটু সেকুলার গা, মানে তুই তো কারি, মানে আপনি টাপনির কোনো ব্যাপার নেই। মাইক্রোফোনের থ্রু দিয়ে এই কথা বাইরে গেছে এবং এই কথা প্রত্যেকে জেনেছেন। এরপরে তো আর অনুষ্ঠান করা সম্ভব না। আমি অডিয়েন্সকে শান্তভাবে জানিয়ে অনুষ্ঠানটা শেষ করে আমি ভগবানপুর পুলিশ স্টেশনে গিয়ে একটা জেনারেল ডায়েরি করি। যার বিরুদ্ধে অভিযোগ অর্থাৎ মেহবুব মল্লিক, তার এবং তার পরিবারের কি বক্তব্য আদৌ পাওয়া গিয়েছে কিনা জানার চেষ্টা করবো। সুজিত রয়েছে আমার সঙ্গে। সুজিত, দেখো, অভিযুক্ত হিসেবে তাকে তো গ্রেপ্তার হতে হয়েছে, গা ঢাকা দিয়েছিলেন এমনটাই পুলিশ জানিয়েছেন, কিন্তু তার ভাই এ ব্যাপারে মুখ খুলেছেন এবং মুখ খুলে দাদার পাশে দাঁড়িয়ে তিনি কিন্তু দাবি করছেন আবার লগ্নজিতা অতিরিক্ত টাকা চেয়েছিলেন এবং এই যে টাকা চাওয়া, দেরিতে পৌঁছনো, এইসব কথা সবটাই কিন্তু ক্যামেরার সামনে অভিযোগ করছেন কে না, যিনি গ্রেপ্তার হয়েছেন এই কাণ্ডে এবং লগ্নজিতার যে হেনস্থা কাণ্ডে যে গ্রেপ্তার হয়েছে তার ভাই, তিনি সরাসরি অভিযোগ করছেন বাড়তি টাকা চেয়েছিলেন লগ্নজিতা এবং সেই অভিযোগ আবার তিনি যখন তুলছেন তখন অভিযোগ অস্বীকার করেছেন লগ্নজিতা এবং তিনি এও অভিযোগ করেছেন পুলিশের কাছে গিয়ে সরাসরি অভিযোগ করতে গিয়ে লগ্নজিতাকে কিন্তু বেগ পেতে হয়েছে। সরাসরি তিনি এই অভিযোগও করছেন, যা কিনা তদন্ত করে দেখা হচ্ছে। সঙ্গে থাকো সুজিত। অন্য একটা নর্মাল ঘটনা, ওনাকে টাইম দেওয়া হয়েছিল 4টা, মানে উনি টাইম দিয়েছিলেন 4টায়। আমরা শীতের কারণে ওটা দেরি হয়ে গেছিলো, 6:30 বেজে গেছিলো। উনি এটাতে খুব রেগে যান, দিয়ে এক্সট্রা টাকার জন্য ডিমান্ড করেন। আমরা ওতে রাজি হইনি। আর উনি যে গানটা গেয়েছিলেন, তো ওই গানটাকে বলা হয়েছিল যে আপনি আরেকটা অন্য যে কোনো সেকুলার গান, এটা নর্মাল। তো উনি এটা মনে করেছেন যে উনার মনে হয় প্রেস্টিজে লেগেছে, দিয়ে সঙ্গে সঙ্গে প্রোগ্রাম বন্ধ করে দেন এবং উনি থানায় এসে কমপ্লেন করেন। কত টাকা ডিমান্ড করছিলেন? উনি 50,000 টাকা এক্সট্রা ডিমান্ড করছিলেন। তো এই মুহূর্তে তো আপনার দাদাকে ওনার অভিযোগের ভিত্তিতে অ্যারেস্ট করেছে, আইনি পদক্ষেপে যা চলবে। আপনারাও পাল্টা কি আইনি পদক্ষেপ নেবেন? হ্যাঁ, আমরা আইনি পদক্ষেপ নেব। এদিকে ভগবানপুর থানায় অভিযোগ নিতে গড়িমসি, যখন লগ্নজিতা থানায় অভিযোগ জানাতে যায় তখন গড়িমসি থানায়, ভগবানপুর থানায় অভিযোগ নিতে ওসির বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হলো, কেন গড়িমসি জানবো। সুজিত রয়েছে আমার সঙ্গে। সুজিত, লগ্নজিতা যখন থানায় গিয়ে অভিযোগ জানাতে যায় তখন গড়িমসি কেন, কি ব্যবস্থা নেওয়া হলো সেই পুলিশের বিরুদ্ধে?
সেটাই জানতে চাওয়া হয়েছে ওই ওসিকে, এবং ওসির কাছে জানতে চাওয়াটা একটি বলা যায় তদন্তকারী টিম গঠন করেই তদন্ত শুরু হয়েছে। সেখানে পদস্থ পুলিশ আধিকারিকরা এই তদন্ত করে দেখছেন কেন গড়িমসি করা হয়েছিল, কর্তব্যে গাফিলতি যেটা অভিযোগ উঠছে সেটা কেন বা কী, সে ব্যাপারে কী উত্তর, সবটাই কিন্তু গুরুত্ব দিয়ে তদন্ত করে দেখা হচ্ছে। এবং সেক্ষেত্রে কোনো রকম কোনো পদক্ষেপ নিতে বা অভিযোগের সত্যতা যাচাই করে যদি ঠিকঠাক পাওয়া যায় পদক্ষেপ নিতে কোনো গড়িমসি করবেন না, এমনটাও কিন্তু পুলিশ সুপার ইতিমধ্যেই জানিয়ে দিচ্ছেন। মিতুল দে তিনি কিন্তু জানিয়ে দিচ্ছেন তদন্ত করছেন পদস্থ আধিকারিকরা, এবং কেন ওসির বিরুদ্ধে এই অভিযোগ উঠল তার বিরুদ্ধে যেমন তদন্ত হচ্ছে, একই সঙ্গে সব বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে অনুষ্ঠান চলাকালীন পুলিশের গাফিলতিও বাকি ছিল, কারণ নিরাপত্তা দেওয়ার যাদের দায়িত্ব তারা সেখানে ব্যর্থ হয়েছে, অভিযোগ নেয়ার ক্ষেত্রে তাদের গড়িমসি হয়েছে। সব বিষয় তারা খতিয়ে দেখছেন এবং কড়া পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে ওসির বিরুদ্ধে। বিভাগীয় তদন্তের নির্দেশ পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারের। আমরা প্রাথমিক তদন্তে যেটুকু পেয়েছি তাতে ওই যে মেহবুব মল্লিক বলে যে আছে, ও যেভাবে ইন্টারাপ্ট করে বা শিল্পীর সঙ্গেও আমরা যখন থেকে জেনেছি তখন থেকে ওনার সঙ্গে আমরা যোগাযোগ করেছি, যেভাবে উনি ইন্টারাপ্ট করেছেন এবং যেভাবে মারমুখী হয়ে উঠেছিলেন সেটাকে আমরা ডেফিনেটলি কগনিজেন্সে নিয়ে ওকে অ্যারেস্ট করেছি। তারপরে আমরা ওটা কোর্টের কাছে ফরওয়ার্ড করে আমরা কাস্টাডিতে নেবো, প্রেয়ার থাকবে আমাদের রিমান্ডের, এবং আরও যা আছে পুরো যে ঘটনার সমস্ত অ্যাসপেক্টগুলো আমরা তদন্তে আমরা আনার্থ করার চেষ্টা করব। থানার তরফেও ইনিশিয়ালি যেটুকু আমাদের কথা বলে মনে হয়েছিল যে ওনার শিল্পীর তরফে ওনার মনে হয়েছিল যে ইট কুড হ্যাভ বিন হ্যান্ডেল ইন এ বেটার ওয়ে। সো আমরা এসডিপিও লেভেলে অফিসারকে দিয়ে আমরা ওসির এগেনস্টেও একটা ডিপার্টমেন্টাল এনকোয়ারি আমরা ইনিশিয়েট করেছি। যেরকম ফাইন্ডিংস থাকবে সেই অনুযায়ী আমরা স্টেপ নেবো। উই ওয়ান্ট টু মেক শিওর যে দ্য ফেথ দ্যাট সি হ্যাজ রিপোজড ইন আস, উনি পুলিশের উপর আস্থা রেখেছেন, উই আর নট গোয়িং টু লেট হার ডাউন। লগ্নজিতাকে হেনস্থায় অভিযুক্ত মেহবুব মল্লিক গ্রেফতার, পুলিশ সহযোগিতা করছে দাবি লগ্নজিতার। এটা যাতে আর না হয়, এবং শুধু আমি কেন, আমার মতো তো আর এরকম কত মানুষ আছেন যারা অনুষ্ঠান করতে যান মফস্বলে, সেটা যাতে আর না হয়, কেউ কারুর যেন এই সাহস না হয়, কারুর, উনি স্কুলের ওনার যদি নাও হতেন, কারুর সাহস হতে পারে না স্টেজে উঠে আর্টিস্টকে মারার। আমাকে পুলিশ এবং প্রশাসন সাহায্য করেছেন। আমার 26 তারিখ আরামবাগে শো আছে, এবং আমি 26 তারিখেও গতকালের মতোই 7 নম্বরেই জাগমা গাইবো, এবং আমার পুলিশ প্রশাসনের উপর সম্পূর্ণ আস্থা আছে। আমি শিওর আরামবাগ থেকে আমি শো সম্পন্ন করে ফিরবো, এবং আমাকে কেউ স্টেজে মারতে ওঠার সাহস পাবেন না এরপরে আর। লগ্নজিতাকে হেনস্থা, নিন্দা সঙ্গীত শিল্পীদের। কোনো সংস্কৃতির মনস্ক মানুষ যেই হন না কেন, তিনি তার জাত ধর্ম যাই হোক, তার এই ধরনের কথা বলা ঠিক না। যিনি বা যে বলেছেন, আমার মনে হয় সেটা একটা বিচ্ছিন্ন ঘটনা, এটা হয়তো সেই লোকটার ব্যক্তিগত সমস্যা। সুতরাং এটা নিয়ে খুব একটা বিচলিত হওয়ার কিছু নেই। যিনি বলেছেন এটা ব্যক্তিগতভাবে তার অন্যায়। যে শিল্পী গান করেছেন, আমাদের অত্যন্ত প্রিয় একজন শিল্পী, সে তার গানটি রেন্ডার করেছে, তাতে যদি একজন কারোর ব্যক্তিগত প্রবলেম হয় সেটা নিয়ে খুব একটা মাথা ঘামানোর দরকার আছে বলে আমার মনে হয় না। ঠাকুরবাড়িতে দুই ভাইয়ের কোন্দল, মতুয়া ঠাকুরবাড়িতে প্রকাশ্যে বিজেপির দ্বন্দ্ব, মণ্ডল সভাপতির নাম ঘোষণা নিয়ে ঝামেলা। ঠাকুরবাড়িতে দুই ভাইয়ের কোন্দল, মতুয়া ঠাকুরবাড়িতে প্রকাশ্যে বিজেপির দ্বন্দ্ব। বনগাঁ জেলা বিজেপি সভাপতির গাড়িতে শিকল লাগানোর অভিযোগ সুব্রত ঠাকুরের বিরুদ্ধে। তোমার সাথে আমার কথা, আমার বাড়িতেও আসছে, আমার বাড়িতেও আসছে, আমার তোমার সঙ্গে দেখা করতে, ঠিক আছে, আমার ওর সাথে কথা। আমার কথাটা হচ্ছে যে তুমি সেদিনকে পালাই গেল, তাপসদা সেদিনকে বললো, তাপস না, ওই যে কাটারি দিয়ে খেলাটা ভাঙ। অনিরুদ্ধ রয়েছে সরাসরি আমার সঙ্গে। অনিরুদ্ধ, কি কারণে বনগাঁ জেলার বিজেপি সভাপতির গাড়িতে শিকল লাগিয়ে দেওয়া হলো? কার বিরুদ্ধে অভিযোগ, কেন তিনি লাগিয়ে দিলেন?
দেখো প্রিয়াঙ্কা, একদমই আজ দুপুর থেকে আবার ঠাকুরনগরে ঠাকুরবাড়িতে বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর এবং শান্তনু ঠাকুরের মধ্যে কোন্দল বাঁধে এবং বলা যেতে পারে বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এসেছে। সেখানে অভিযোগ যে গাইঘাটা 1 নম্বর মণ্ডলের বিজেপি সভাপতির নাম ঘোষণা করছে না জেলা বিজেপি সভাপতি বিকাশ ঘোষ। সেই অভিযোগে এদিন ঠাকুরবাড়িতে শান্তনু ঠাকুরের সঙ্গে যখন দেখা করতে যায় জেলা বিজেপি সভাপতি বিকাশ ঘোষ, তখন তার গাড়িতে শিকল দিয়ে তালা দিয়ে দেওয়া হয় এবং অভিযোগের আঙুল ওঠে বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর এবং তার অনুগামীদের বিরুদ্ধে। পরবর্তীতে সেই তালা ভাঙতে আসেন শান্তনু ঠাকুর, রীতিমতন কাটারি দিয়ে সেই শিকল এবং তালা ভাঙার নির্দেশ দেন তিনি। সেখানে রীতিমতন দেখা যায় যে সুব্রত ঠাকুর এবং শান্তনু ঠাকুরের মধ্যে বাগবিতণ্ডা হয়। জেলা সভাপতির সঙ্গে কথা বলবার জন্য অনুরোধ করে সুব্রত ঠাকুর। শান্তনু ঠাকুর বলেন যে জেলা সভাপতি তার বাড়িতে এসেছে। পরবর্তীতে এই ঘটনা নিয়ে সুব্রত ঠাকুর দাবি করেছেন যে জেলা সভাপতির গাড়িতে তালা দিয়েছে কর্মীরা, কারণ তিনি মণ্ডল সভাপতির নাম ঘোষণা করছেন না। দীর্ঘদিন ধরে তাকে আশ্বস্ত করা হওয়া সত্ত্বেও তিনি মণ্ডল সভাপতির নাম না ঘোষণা করায় ক্ষুব্ধ বিজেপি কর্মীরাই তার গাড়িতে তালা দিয়েছেন। তিনি এই তালা দেওয়ার বিষয়ে কিছু জানেন না। অন্যদিকে শান্তনু ঠাকুর জানিয়েছেন যে তিনি জানতে পেরেছেন সুব্রত ঠাকুর গাড়িতে তালা দিয়েছেন। যদি কোনো বিবাদ থেকে থাকে সেটাকে বসে মিটিয়ে দেওয়া যেত। এরকম জেলা সভাপতির গাড়িতে শিকল দিয়ে তালা দেওয়াটা ঠিক হয়নি, সেটা দাবি করেছেন শান্তনু ঠাকুর। অন্যদিকে জেলা সভাপতি কিন্তু দাবি করেছেন যে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অর্থাৎ সাংসদ যেটা বলেছে সেটাই তার বক্তব্য, তার কোনো প্রতিক্রিয়া নেই। বেশ অনিরুদ্ধ, কর্মীরা যদি না থাকে, ভারতীয় জনতা পার্টির যারা খাটাখাটনি করে তারা যদি না থাকে, তাহলে আমাদের মতো নেতাদের কি দাম আছে? মণ্ডলটা না ছাড়লে পরে তৃণমূল আপার হ্যান্ড নেবে, সিপিএম ঢুকবে, বিজেপির ক্ষতি হবে। একটা মণ্ডলের মানুষ সাফার করবে, কি করবে? তারা আজকে শুনেছে যে এইখানে বিকাশ ঘোষ জেলা সভাপতি এসছেন, আজকে তারা বলছে যে আজকে একটা হেস্তনেস্ত হবে, উনি বলবেন যে উনি করবেন না কি করবেন। তারা তাদের মধ্যে থেকে কোন কার্যকর্তা বা কর্মী এসে তালা লাগিয়ে দিয়েছে, গাড়িতে তালা দিয়েছে, কি বলবেন এই বিষয়ে? দেখুন, আমি এই বিষয় নিয়ে কোনো কথা বলবো না, যা বলার আমার সাংসদ সব বলে দিয়েছে। এগুলো আমি মনে করি একটা খুব গৌরবকর কাজ, কারণ জেলার সভাপতির সঙ্গে এরকম ব্যবহার করা আমার মনে হয় না ঠিক। কারণ মণ্ডল সভাপতি পরিবর্তনের জন্য সেটা সংগঠন আছে, সংগঠন দেখবে। কোনো সাংসদ বা কোনো এমএলএ তাদের কথায় সংগঠন চেঞ্জ হবে, এগুলো প্রকাশ্যে আসা মানে একটা মানুষের কাছে লজ্জার বিষয়। তাই এ নিয়ে আমি আর বেশি কিছু বলতে চাই না, এগুলো উচিত নয়, আমি এটাই বলবো। বঙ্গ সফরে এসে নরেন্দ্র মোদীর মুখে এসআইআর, শান দিলেন অনুপ্রবেশ অস্ত্রে, নিশানা করলেন তৃণমূলকে। ভাষণে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নাম নিয়ে মতুয়াদের মন জয়ের চেষ্টা করলেন প্রধানমন্ত্রী। जिन घुसपैठियों ने बंगाल पर कब्जा करने की ठान रखी है वो टीएमसी को सबसे ज्यादा प्यारे लगते हैं। यही टीएमसी का असली चेहरा है। टीएमसी घुसपैठियों को बचाने के लिए ही बंगाल में एसआईआर का भी विरोध कर रही है। ভোটের বাংলায় চলছে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর। ইতিমধ্যেই খসড়া তালিকা প্রকাশ হয়েছে, বাদ গিয়েছে 58 লক্ষ নাম। এসআইআর নিয়ে এখন বঙ্গ রাজনীতি গরম। এই পরিস্থিতিতে বাংলা সফরে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তুললেন এসআইআর প্রসঙ্গ, শান দিলেন অনুপ্রবেশকারী ইস্যুতে। आपको टीएमसी की साजिशों से भी, उनके कारनामों से भी सावधान रहना होगा। टीएमसी घुसपैठियों को बचाने के लिए पूरा जोर लगा रही है। एक बार यहाँ बीजेपी की डबल इंजन सरकार बनाकर देखिए। कुछ जगह पर कुछ लोगों ने बोर्ड लगाया है गो बैक मोदी। अच्छा होता बंगाल की हर गली में, हर खंबे पर ये लिखा जाता कि गो बैक घुसपैठिए। लेकिन दुर्भाग्य देखिए, गो बैक मोदी के लिए बंगाल की जनता के विरोधी नारे लगा रहे हैं, लेकिन गो बैक घुसपैठियों के लिए वे चुप हो जाते हैं। जिन घुसपैठियों ने बंगाल पर कब्जा करने की ठान रखी है वो टीएमसी को सबसे ज्यादा प्यारे लगते हैं। यही टीएमसी का असली चेहरा है। टीएमसी घुसपैठियों को बचाने के लिए ही बंगाल में एसआईआर का भी विरोध कर रही है। এদিন মোদির সভা হওয়ার কথা ছিল নদিয়ার তাহেরপুরে। রানাঘাটের এই এলাকায় বড় সংখ্যায় মতুয়াদের বাস। এ রাজ্যে বিজেপির জনপ্রিয়তার অন্যতম ভিত্তি মতুয়ারা।
এসআইআর ঘিরে আশঙ্কা তৈরি হয়েছে এই মতুয়াদের মধ্যে। তাদের কতজনের নাম শেষ পর্যন্ত ভোটার লিস্টে থাকবে তা নিয়ে উদ্বেগে রয়েছেন মতুয়ারা। এই পরিস্থিতিতেই বাংলায় প্রধানমন্ত্রী টেলিফোনে দেওয়া ভাষণে নাম নিলেন হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের। श्री हरिचांद ठाकुर ने हमें कर्म का मर्म दिखाया, श्री गुरुचांद ठाकुर ने कलम थमाई और बोरोमा ने अपना मातृत्व बरसाया। इन सभी महान संतानों को भी मैं नमन करता हूं। नदिया के गांव गांव में, गंगा के तट तट पर जब हरिनाम संकीर्तन की गूंज उठती थी तो वह केवल भक्ति नहीं होती थी, वह सामाजिक एकता का आह्वान होती थी। हरिनाम दिए जोगोत माताले अमार एकला निताई, यह भावना यहाँ की मिट्टी में, यहाँ के हवा पानी में और यहाँ के जनमन में जीवित है। पश्चिम बंगाल की यह धरती वंदे मातरम के अमर गान की भूमि है। इस धरती ने बंकिम बाबू जैसा महान ऋषि देश को दिया। ऋषि बंकिम बाबू ने गुलाम भारत में वंदे मातरम के जरिए नई चेतना पैदा की। वंदे मातरम 19वीं सदी में गुलामी से मुक्ति का मंत्र बना। 21वीं सदी में वंदे मातरम को हमें राष्ट्र निर्माण का मंत्र बनाना है। न्यूज़ 18 बांग्ला।